হ্যাঁ, হ্যালো। আহ, নতুন মাইক এসেছে। ফার্স্ট ভিডিও যেটা মাইকে দেবো, এতদিন তো হেডফোন দিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ বেরোতো সেইভাবে। উম, আজকে দিনটা হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো এত ঠান্ডা, মা বলেছে উঠবে না। আর মা ওই বার্থডে কেক পছন্দ করে না, তার উপর আজকে শনিবার। মা বললো বার্থডে গিফট হিসাবে একটা জিনিস চাই, আজকে আমি রান্না করতে পারবো না, অর্ডার কর। তো আমি অর্ডার করলাম। উম, যাই হোক, মায়ের সাথে আমার সম্পর্কটা না অনেকটা আদা খায়া, ঠিক আছে। আর যাদেরই সাথে ভালোবাসা হয় তাদের সাথে এইরকমই সম্পর্ক। সম্পর্ক মানে হচ্ছে ঝগড়া, কথা শোনানো, রাগ করা, হাজার জিনিস করা। এগুলোতে কোথাও ভালোবাসা লুকিয়ে আছে, তাই জিনিসটা হয়। হয়তো আমি বলে যাই আমার মা মরে যায়, আমি মাকে বলেছি আমি মরে গেছি যাও, এর মানে কি আমি মাকে মারছি? জানি না। ও, নিন্দুকেরা অনেক কথা বলে, তাদের কথা শুনে লাভ নেই। আজকে যে গল্পটা বলবো সেটা একটা সাধারণ মধ্যবিত্ত ছেলের গল্প। বহু বছর ধরে তার পুরনো বন্ধুরা বলে যে চেনা হোক অচেনা হোক তাকে নাকি সাহায্য করতো, সবই করতো। কিন্তু প্রবলেমটা হলো কি, যেই মানুষ জানতে পারলো এর দুর্বলতা কি, যে বলবে তো না, হাজার কথা বলে কিন্তু কাজের কথা বলে না, আমাদের নামে বলবে না, তাই মানুষের অপবাদ দেওয়া শুরু। আমি প্রথম প্রথম এই অপবাদগুলো নিয়ে খুব চিন্তা করতাম যে বাবা, এত অপবাদ দিচ্ছে, কি করব, ঝগড়া করব, গিয়ে বলবো। একটা টাইমে আমি এই অপবাদগুলো শুনে বুঝলাম দোষ তো আমার না, আমি তো করছি না। তাহলে গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হলো এদের কাজই অপবাদ দেওয়া। তাই যাদের কাজ অপবাদ দেওয়া, পেছনে বলা, তো তাদের কি করবো? ধরুন আমি একজনকে বললাম যে ওই লোকটা খারাপ, ঠিক আছে। সেই লোকটা গিয়ে তাকে বললো যে হ্যাঁ সে খারাপ। আমাকে যদি আসে, তুমি বলেছো? আমি বললাম হ্যাঁ বলেছি। নাহলে বলবো না বলিনি। কিন্তু ওই সকল কিছু লোক আছে যারা খবর দিয়ে দেয়। ধরুন আমি আমার মাকে খুব খারাপ ব্যবহার করছি, এটা কে জানতে পারে? কে জানতে পারে? আশেপাশের লোক। এবার যারা আমার নামে বলছে তারা আমার আশেপাশেই থাকে না, আশেপাশে বাড়িগুলোর লোক আমি জানি না আমি বাড়িতে থাকি। হ্যাঁ, আমার অনেকটা সময় নেই, সময়ের খুব অভাব, সারাদিন এইখানে থাকি ওখানে থাকি, কিন্তু সময় বের করে কিছু লোককে সময় দিই। আর যাদের সময় দিচ্ছি তারা ভাবছে আরে ফালতু বসে আছে তো আমায় সময় দিচ্ছে কেন। সোসাইটিতে যেটা ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে ফলো করার একটা দরকার। আমার যদি সময়ের অভাব না থাকতো, আমার ঘরের এতগুলো ক্রিমের এক্সপায়ারি ডেট আসতো না। তাই এইসব মানুষকে বলার, ওই এগুলো আমি ফেসবুকে একটা ছেলের চ্যানেল দেখে ইন্সপায়ার্ড হয়েছি আর তাদের বলছি, আর ওই স্টাইলেই বলছি। বলতে যদি চাও আমার বিষয়ে অনেক কিছু, তুমি ডাকো তোমার মতো, আমি দেখবো না বাবা পিছু। এগিয়ে যাওয়ার সময় এখন, এগোতে হবে এখন। তুমি বাবা বলতে থাকো, এগোতে দাও আমায়। গল্পের শেষ গল্প শেষ, সব কিছু যখন শেষ, গল্পের গরু তো গাছে ওঠে, সে তো নাম মাত্রেই শেষ। বলতে থাকো তুমি বাজে কথা, দুঃখ নেই আমার, হাজার স্বপ্নের মধ্যে বেঁচে আছি, দুঃখটা কি শুধু আমার?